ওয়ার্পিংয়ের একটা বেসিক ধারণা আমাদের আগে নিতে হবে, তারপর যদি আমরা ওয়ার্পিংয়ের মেশিন পড়ি তখন বুঝবা। এখন আমরা যদি একটা কাপড়ের কথা চিন্তা করি, একটা কাপড় কত উইথের হয়? ধরো একটা ফেব্রিক আছে এরকম, নর্মালি কাপড়ের উইথ কত হয়? এই কাপড়ের যে উইথটা থাকে, এই উইথটা কত হয়? কত? 4 গজ কি কমন উইথ নাকি? বাজারে কাপড় চোপড় কিনো না তোমরা? কত থাকে কমন উইথ? কত থাকে? কাপড়ের বহর বলি না, কত থাকে? 54 ইঞ্চ থাকে, 63 ইঞ্চ থাকে। 1 গজ বহরের কাপড়ও আছে 34 ইঞ্চের। বহর কম হলে তো দাম কমে যায়, গজে গিয়ে দামটা কমে। তো আমরা যদি একটা নর্মাল ধরি, ধরো 56 ইঞ্চ বা 54 ইঞ্চ ধরলাম, মনে করে যে 54 ইঞ্চ হচ্ছে উইথ। অ্যান্ড কাপড়ের ইপিআই বলতে একটা কথা আছে। ইপিআই মানে কি? হ্যান্ডস পার ইঞ্চ। হ্যান্ডস পার ইঞ্চটা কি? প্রতি ইঞ্চিতে ওয়ারপিয়ানের সংখ্যা। একটা কাপড়ে 1 ইঞ্চিতে কয়টা ওয়ারপিয়ান আছে। তো সেটা নর্মালি ধরো 60, যদি একদম খারাপ কোয়ালিটির কাপড় হয় 60টা থাকবে। 60-এর উপরে এদিকে ভালো একদম কোয়ালিটির যে প্যান্ট যেগুলো বানাই আমরা, বা আরেকটু ফাইন কোয়ালিটির যেই কাপড়গুলো আমরা হাই কাভারিংয়ের বানাই, সেগুলো দেখবে যে 140, 160 ইপিআইয়েরও কাপড় আছে। তো সেক্ষেত্রে এটা কাউন্টের উপর ডিপেন্ড করে। মোটা সুতা হলে তো খুব বেশি ইঞ্চ লাগে না, চিকন সুতা হলে 1 ইঞ্চিতে বেশি পরিমাণ সুতা দিতে হয়। তো আমি কমন করার সুবিধাতে ধরো 100 দিয়ে বলতেছি, ইপিআই হচ্ছে 100। তাহলে এই কাপড়টার জন্য কয়টা সুতা লাগবে? ওয়ারপে 5400। কাপড়ের উইথ হচ্ছে 54, 1 ইঞ্চিতে সুতা আছে, এই যে এরকম 1 ইঞ্চির মধ্যে সুতা আছে কয়টা? 100টা। তাহলে 54 ইঞ্চি কয়টা? 5400টা ইয়ার্ন আছে। তো আমরা যদি এই কাপড়টাকে উইভিং করতে চাই, কত মিটার লম্বা হবে সেটা তো ডিপেন্ড করবে হচ্ছে আমার কতদিন লাগতেছে, কতদিনে আমি কাপড়টাকে বিমটা শেষ করতেছি। কাপড়ের রোল, ফেব্রিকের রোল 1600 মিটার, 1200 মিটার, 1000 মিটার, 2000 মিটার রোল পাওয়া যায় না বাজারে। রোলটা কত বড় হবে সেটা তো পরের বিষয়, আমরা উইথ নিয়ে কথা বলতেছি। তো তাহলে এই 5400টা ওয়ার্পের সুতা থাকতেই হবে। ওয়েফটের সুতা কয়টা থাকবে সেটা ডিপেন্ড করবে রোলের সাইজের উপর। আমি কতদিন কাপড় উইভিং করতেছি, মানে একটা পিক গেলে একটা সুতা, একটা পিক গেলে একটা সুতা, এটা তো পরে লুমে নিয়ে গেলে তো আমি কতদিন কাপড় উইভিং করব তার উপর। সেটা তো আর আনলিমিটেড হতে পারে। কারো কারো ক্ষেত্রে কেউ দেখা যাচ্ছে 500 মিটার রোল বানাবে, কেউ 2000 মিটার রোল বানাবে। কাপড়ের রোলটা, একটা রোলে কতটুকু কাপড় থাকবে। তো আমরা বলতেছি ওয়ারপিয়ানের সংখ্যা, ওয়ারপিয়ান কয়টা? 5400টা। তাহলে আমাদের কি করা উচিত ওয়ার্পিং করার সময়? 5400টা সুতাকে ক্রিলে বসাইতে হবে। বসিয়ে 5400 সুতা থেকে একটা বিম বানাইতে হবে, যে বিমটার নাম হবে ওয়ার্প বিম, তাই না? এখন এটা সম্ভব কি না, এটা হচ্ছে প্রশ্ন। 5400 সুতাকে অ্যাট এ টাইম একসাথে একটা বিমের মধ্যে জড়ানো সম্ভব কিনা? কেন? ক্রিল ক্যাপাসিটি লিমিটেড কেন? ক্রিল আমি কিনবো বাজার থেকে, ক্রিল যখন আমি কিনছি, এত দামি দামি মেশিন কিনতে পারছি, ক্রিল কিনতে পারবো না? ক্রিল কিনে নিব। 5400 ক্রিল ধারণ ক্ষমতা সম্পন্ন। ক্রিলের দাম তো আর খুব বেশি না। জায়গা বেশি লাগলে ওই যে গ্রাম এলাকায় গিয়ে ফ্যাক্টরি করব। ধরো ওই যে দূরে চলে যাব, চন্দনাইশ, তারপরে এই যে দূরের জায়গা, হ্যাঁ, যে জায়গাতে দাম, জায়গার দাম একটু কম, সে সকল জায়গায় গিয়ে ইন্ডাস্ট্রি করবো। কি হবে? বিম না, কয়েকটা কেন বানাবো আমি? একটা দিয়ে যদি কাজ হয়ে যায় তাহলে ডাবল কাজ করা তো দরকার নেই, একবারে করে ফেললাম। ধরো তাহলে আমি কি করলাম, ওয়ার্পিং করার সময় এখানে একটা ওয়ার্পিং, ধরো এখানে আমি 5400 সুতা দিলাম, বুঝছো না? অনেকগুলা, মোট 5400টা সুতা দিলাম। এই সুতাগুলো আসতেছে আসতেছে এসে আমার এখানে একটা বিম আছে, এই বিমের মধ্যে সুতাগুলো জড়িয়ে যাচ্ছে। তো জড়িয়ে গেলে এই 5400 সুতা আসলো। এই আসার সময় আমি এখানে একটা সাইজিং বক্স দিলাম, সুতাগুলো একবারে মার হয়ে গেল, মার হয়ে সরাসরি একটা ফাইনাল বিম পেয়ে গেলাম। তাহলে আমার যে দুইটা স্টেপ কাজ করতে হয়, ওয়ার্পিং করতে হয়, সাইজিং করতে হয়, দুটো না করে আমি এক স্টেপে কাজ করে ফেলতে পারবো না? তাহলে তো আমার জন্য ভালো হবে। দুইটা স্টেপ চালাতে গেলে এটা শেষ করে আবার এখানে নিয়ে কোনো বসানো, আবার ওই মেশিন চালানো, সময়ের ব্যাপার আছে। আর দুইটা কাজ দিয়ে একবারে হয়ে যায়।
ধরো ফেসবুকিং করা, এটা করতে ধরো তুমি যদি দিনে আধা ঘন্টা সময় ব্যয় করো, আর খাওয়া দাওয়ার পিছনে আধা ঘন্টা সময় ব্যয় করো, এদিকে খাইলা এদিকে স্ক্রল করে নিলা, তাহলে একসাথে হয়ে গেলে ভালো না? তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় হবে না, 1 ঘন্টা হয়ে যাবে নাকি? আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। এরকম করলে ভালো না, যে 2টা স্টেপ না করে আমরা একটা স্টেপে কাজটা করে ফেলতে পারি, তাহলে তো আমাদের জন্য সুবিধা হওয়ার কথা ছিল। কিন্তু এটা আমরা করি না বা করা সম্ভব হয় না। এটা কেন? কোন ক্যাপাসিটি? কত? কত জড়াতে পারবো? ধরো 5400 সুতা নিয়ে এসে জড়াতে পারবে, আবার 800 সুতা দিলে 800 সুতাকে নিয়ে এসে জড়াতে পারবে, আর তো সমস্যা নাই। এটা বিমটাকে শুধু ঘুরানো, বিমকে ঘুরালে তো সে জড়াতে পারবে। তার মধ্যে যদি সে 800 সুতা জড়াতে পারে, 5400 সুতাকে জড়াতে পারবে না কেন? আর 5000 সুতা তো থাকে, এমন না যে থাকে না, আরেকটা বিমে গিয়ে তো থাকেই। ফাইনাল বিম যেটা, সেই বিমে তো 1 ইঞ্চিতে 100 সুতা থাকতেই হবে, না থাকলে তো তুমি উইং করতে পারবো না। তো তার মধ্যে তো আরেকটা সেম কালারের সেম সাইজের বিমে তো ঠিকই সুতা বেশি জড়াচ্ছে, কিন্তু এইখানে কেন কম জড়াচ্ছি, বা এখানে আমরা বেশি জড়াতে পারি না কেন? ওই কিলের সমস্যাটার জন্যই। কিল আমি যদি মনে করলাম যে ওই যে কম দামি এলাকায় গিয়ে ফ্যাক্টরি করলাম, তাতেও যে সমস্যার সমাধান হয়ে যাবে তা না। সমস্যাটা সমাধান হবে না কেন? মনে করো যদি আমি 5400টা ক্রিলের কথা চিন্তা করি, একটা ক্রিল মানে হচ্ছে একটা স্ট্যান্ড। তোমরা আলনা আছে না বাসায়? আলনার মতো একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডে 1টা 2টা 3টা এরকম করে ধরো 10টা সুতা রাখা যায়, তাহলে একটা কেটে 10টা, তার পাশে আরেকটা স্ট্যান্ডে আরও 10টা, এভাবে করে তুমি যদি সাজাতে চাও 5400, তো 5400 মানে ধরো 2700 এই পাশে 2700 এই পাশে, তাহলে 2700টা সুতাকে জায়গা দিতে গেলে যে জায়গাটা ধরবো এখান থেকে ওই রাস্তা পর্যন্ত চলে যাবে, তাই না? আচ্ছা, এটা তো গেলো জায়গার সমস্যা, যে 2700 সুতা এখানে সাজাতে গেলে ওই রাস্তা পর্যন্ত গেলো, এদিকে 2700 গেলো ওই রাস্তা পর্যন্ত। আচ্ছা, জায়গার ব্যাপারটা আমরা কনসিডার করে নেই যে না আমাদের জায়গার সমস্যা নাই, যথেষ্ট পরিমাণ স্পেস আছে ফ্যাক্টরিতে, যথেষ্ট মানে ইন্ডাস্ট্রিয়াল পার্কে তো অনেক জায়গা থাকে, ওই পুকুর থাকে, তারপরে সোসাইটি থাকে, ওই ওয়ার্কারদের ডরমেটরি থাকে, স্টাফদের ডরমেটরি থাকে, অফিসারদের ডরমেটরি থাকে, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো যেগুলো যাদের বড় ফ্যাক্টরি একসাথে সবগুলো, তো ওখানে তো পুকুর টুকুর না করে তো পুকুর একটু কমাই দিলাম, পুকুরটুকু কমাইয়া তারপর ধরো উইভিং সেকশনের জন্য আমরা কিলের জন্য জায়গা রাখলাম, তাহলে তো হচ্ছে। কিন্তু এটাই সমস্যার সমাধান হবে না, কারণ হচ্ছে একদম লাস্টে যে সুতাটা থাকবে সেই সুতাটা ওখান থেকে তুমি যখন ধরে এই পর্যন্ত নিয়ে আসবা, আমার এই বিম পর্যন্ত, টেনশন ধরে রাখতে পারবে না। ঘুড়ি দেখবা যখন খুব কাছে থাকে তখন সুতা খুব টান টান থাকে, অনেক উপরে চলে যায়, অনেক টান সম্বলিত বড় ঘুড়িগুলোও দেখবা যে সুতা বেঁকে যায়। বেঁকে যায় কেন? যখন দূরে ইভেন কারেন্টের তারগুলো দেখবা, কারেন্টের তারগুলো যে টানা হয় লাইনগুলো খুব খুব হাই টেনশনে কিন্তু টানা হয়, তারপরে কিন্তু সোজা রাখতে পারে। দূরত্ব যদি একটু বেশি হয়, একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব যদি বেশি হয়, তখন দেখবা যে তারটাকে অনেক টান করেও তুমি যদি একদম লোহার গুণা নাও, তাও তুমি দেখবা যে কী করতে পারবে না, একেবারে স্ট্রেট টান টান করাটা খুব টাফ হয়ে যায়। যখন এটা লং ডিস্টেন্স হয় তখন টেনশনটা মেনটেন করা যায় না। এখানেও সামনে যে সুতাটা আছে এটা খুব হাই টেনশনে থাকবে কাছে, আস্তে আস্তে যত দূরে যাবে একদম লাস্টে যে সুতা থাকবে সেখানে ওই একটা গাইড হয়ে তারপর সোজা এখানে চলে আসছে, ওই গাইড আর এই গাইডের মাঝখানে তো আর কিছু নাই। তার মানে কী হবে, এই সুতাটা যথেষ্ট টেনশানে থাকতে পারবে না। তার মানে দূরত্ব তুমি যত বাড়াবা, কিল যত বেশি নিবা, এইটা না একটা শুধু একটা কাপড় 54 ইঞ্চ উইথের, এখন যদি আরেকটা কাপড় আসে 3 গজ উইথের কাপড় বুনতে হবে, সেইখানে তো সুতা আছে 9000, 10000, 12000, তাহলে 12000 জন্য তো শুধু কিল শেষ হবে 12000, এদিকে 6000, ওইদিকে 6000। তার মানে কি চলে যাবে হচ্ছে ওই রাস্তা পার হয়ে ওই বিল্ডিং মদিনা মার্কেটে চলে যাবে। তার মানে ওখানে যদি চলে যায় দূরে, তার মানে তুমি ওই লাস্টে যে সুতাটা থাকবে সেই সুতাটা যে ড্রাম পর্যন্ত আসবে এই টেনশনটা মেনটেন হবে না, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে লাস্টের যে সুতাটা থাকবে সেই সুতাটা যখন শেষ হয়ে যাবে, প্যাকেজ শেষ, এখন ওই সুতাটা তো ওখান থেকে খুলে গেছে, প্যাকেজে তো সুতা জড়ানো আছে না, প্যাকেজে একদম লাস্টে যখন সুতা শেষ হয়ে যায় প্যাকেজ থেকে সরে আসে, তখন ওই সুতাটা কি আর টান টান থাকবে? তার মানে কি এখান থেকে একদম শেষ পর্যন্ত সুতাটা পুরোটাই ওয়েস্টেজ, বাতিল। আমি কিন্তু আর চালাতে পারবো না, এখন ঘুরাইলেও কাজ হবে না, এই সুতাটাকে জড়াবে না তো, মানে এই সুতাটা তো অন্য প্রান্তে ধরা নাই, এটা ওই পাশে যদি কেউ ধরে রাখতো তাইলে না আমি জড়াইলে টান টান অবস্থা জড়িয়ে যেত। এখন যখন সর্বশেষ সুতাটা শেষ হয়ে যাবে তখন আমাকে মেশিন বন্ধ করে দিতে হবে, তখন ওই লং ওই সুতাটার জন্য অন্য সুতাগুলোকে বাদ দিয়ে দিতে হবে, আর তো কাউকেই জড়াতে পারবো না। তার মানে এই যে এইভাবে করে আমাদের যে প্রি রিকোয়ারমেন্ট, প্রথম রিকোয়ারমেন্ট ছিল টেনশন মেনটেন করা, সেটা মেনটেন করতে পারবো না,
এক এক সুতার টেনশন এক এক রকম হবে, তার মানে সুতার পরিমাণ কম বেশি হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্রিলগুলো অনেক জায়গা নেবে, অনেক স্পেস লাগবে। আমাকে ইন্ডাস্ট্রিতে স্পেস খুব দামি, ইন্ডাস্ট্রিতে পার স্কোয়ার ফিট বা পার স্কোয়ার ফিট আমরা কিন্তু ভাড়া দিতে হয় যদি নিজেরা ফ্যাক্টরি না থাকে। আর যদি নিজেদের ফ্যাক্টরিও হয়, এই যে ল্যান্ডের যে মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কস্ট, সেটাকে আমার কনসিডারেশনে আনতে হবে, এটা একটা ফ্যাক্টর। আর একটা সমস্যা হচ্ছে লাস্টে যে ক্রিলটা থাকবে সেই ক্রিলের যে সুতাটা, সেই সুতাটা ওয়েস্টেজ হবে, তারপরে আমার ওয়েস্টেজের পরিমাণ অনেক বেড়ে যাবে। এই কারণগুলোর কারণে দেখা গেছে ক্রিল ক্যাপাসিটিটা আমাদের লিমিটেড থাকে। আমরা চাইলেও মনে ইচ্ছা আছে, খুব শখ আছে যে 5400টা ক্রিল বসিয়ে একসাথে এক স্টেপে কাজটা করে ফেলবো, কিন্তু এটা আমরা করি না বা করাটা আমাদের জন্য ফিজিবল হয় না। তার চেয়ে বরং 2 স্টেপে কম ক্রিলের মাধ্যমে ইউনিফর্ম টেনশন মেনটেন করে 2 ধাপে কাজটা করে নেওয়াটা আমাদের জন্য আরও বেশি ফিজিবল হয়। এই জন্য কখনও আমরা 900 1200 হাইস্ট মনে করো 1000-1200-র মতো ক্রিলের বেশি কখনোই একটা ফ্যাক্টরিতে ক্রিল রাখা হয় না। রাখলে রাখতে পারে, ক্রিলের দাম তো বেশি না, অল্প টাকা, 20,000 টাকা দিয়ে অনেক ক্রিল কিনে ফেলা যাবে। কিন্তু সেই ক্রিলগুলোকে আমি যদি দূরে দূরে বসাইতে চাই, আমার জায়গা লাগবে, লাস্টে সুতাটা ওয়েস্টেজ হবে, এবং সবচেয়ে বড় যে সমস্যা, টেনশনটা কী হবে না, মেনটেন হবে না। এই যে সমস্যার কারণে আমাদের ক্রিল ক্যাপাসিটি অলওয়েজ যে কোনো উইভিং ফ্যাক্টরির জন্য লিমিটেড মানে থিওরিটিক্যালি লিমিটেড না, প্র্যাকটিক্যালি লিমিটেড। প্র্যাকটিক্যালি একটা ফ্যাক্টরি কখনোই 1000-1200-র উপরে ক্রিল ইউজ করে না বা রাখে না। তো ধরো আমার একটা ফ্যাক্টরি আছে, তোমার একটা ফ্যাক্টরি দায়িত্বে আছে, সেখানে 1000 ক্রিল আছে। তো তুমি 1000 ক্রিল দিয়ে 5400 সুতা কীভাবে অ্যাচিভ করবা? তোমার ক্রিলই আছে 1000, চাইলেও তুমি তো 1200 ক্রিল বসাতে পারতেছো না, 5400 ক্রিল বসাতে পারতেছো না। বসাতে পারতেছো 1000, মানে এদিকে 500 এদিকে 500, এই 1000 ক্রিল বসাতে পারতেছো। তো 1000 ক্রিল দিয়ে 1000 সুতা আসবে, 1000 সুতা দিয়ে যেটুকু হবে, মনে করো 1000 সুতা আসছে, তো 1000 সুতা দিয়ে কি এই 54 ইঞ্চ কাপড় হবে? 1000 সুতা তো আছে অল্প জায়গাতে, 1000কে আমরা যদি ভাগ করি 100 দ্বারা, তাহলে কত হয়? 10, তাই না? তো 10 ইঞ্চ কাপড় হবে এইটুকু। তো 10 ইঞ্চ কাপড় দিয়ে আমি কী করব? 10 ইঞ্চ কাপড় আমার থেকে কেউ কিনবে না। তো আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে ওই যে ক্রিলের পরিমাণটা 1000-এর মধ্যে থেকে কয়েকটা সেকশানে কাজটা করে নিতে হয়, সেকশানে ভাগ করে নিতে হয়। সেই ব্যাপারটা আমরা বলতে চাচ্ছি। এখানে ধরো 5400টা কি আছে, ইয়ার্ন আছে, কিসের মধ্যে? ফাইনালি যে বিমটা আমি প্রডিউস করবো, ফাইনাল বিমে যে বিমটা লোমে ইউজ করা হবে, ওই বিমে তো 5400 থাকতেই হবে, না তো 5400টা সুতা হবে না, আলটিমেটলি 54 ইঞ্চ কাপড়ও কখনো হবে না। তাহলে 5400 সুতা ওখানে অবশ্যই দরকার। এই বিমটার নাম কি? ফাইনাল বিম নাকি? ফাইনাল বিমের আরেক কি নাম? যে বিমটা উইভিংয়ে ইউজ করা হয়, উইভার্স বিম অথবা ফাইনাল বিম অথবা সাইজ বিম, তাহলে ওই বিমে 5400 থাকা লাগবে। তাহলে আমাদের একটা মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেপ ইউজ করতে হবে। সেই স্টেপে আমরা ধরো আছে কত, 1000টা না? ধরো একটার মধ্যে 1000টা সুতা জড়ালাম, আরেকটার মধ্যে 1000টা দিলাম, এইভাবে করে আমি যদি 4টা বিম বানাই বা 5টা বানাই, 5000 সুতা হচ্ছে না? তো আরেকটা যদি নেই 6000 হয়ে যাবে। কিন্তু 6000 সুতা কি আমার দরকার আছে? নাই তো, 6000 সুতা আমার দরকার নাই, দরকার আছে কত? 5400টা। তাহলে আমাদের ক্রিল যেহেতু 1000টা, আমি 1000 ক্রিল যদি ইউজ করি প্রতিবার, তো 1000 করে মোট 6000 সুতা আমার কিন্তু জড়ানো হয়ে যাবে। কিন্তু সেটা না করে আমাদেরকে 5400 সুতাই অ্যাচিভ করতে হবে। তো তখন আমরা কি করি? আমাদের ক্রিল ক্যাপাসিটিকে আমরা টোটাল সংখ্যা দিয়ে ভাগ দিই। টোটাল সংখ্যা কত? 5400। ক্রিল ক্যাপাসিটি কত? মানে ক্রিল আছে কয়টা তোমার ফ্যাক্টরিতে? 1000টা আছে না? আমি বললাম না ক্রিল ক্যাপাসিটি, তোমার ক্রিল ক্যাপাসিটি হচ্ছে 1000। 1000 দিয়ে ভাগ দিব, কত আসে? 5.4। তার মানে আমাকে 5-এর বেশি সেকশন করতে হবে, মানে 5-এর বেশি পরিমাণ সেকশন করলে তখন কি হবে? ওই 5400 সুতা অ্যাচিভ হবে। তো এটা 5-এর বেশি মানে কি? 6টা সেকশন করতে হবে। মোট সেকশন করতে হবে কয়টা? 6টা। 5টা সেকশন করে পারবা? পারবা না তো, 6টা সেকশন করতে হবে। এবার 6টা সেকশন করলে আমি প্রতি সেকশনে কয়টা করে সুতা দিব? একইভাবে ওই 5400কে এবার 6 দ্বারা ভাগ করব, নাকি? কত আসে? 6 নং 54, 900 না? তার মানে আমাদেরকে প্রত্যেকটা
বিমে 900 করে সুতা জড়াইতে হবে। এরকম যখন 6টা সেকশন করা হবে তখন গিয়ে আলটিমেটলি আমি কটা সুতা পাবো? 5400 সুতা পাবো। তাহলে 100টা ক্রিল কি হইলো? 100টা ক্রিল তো আমার আছে, এই 100টা ক্রিল আমি কি করতে পারবো না? ইউজ করতে পারবো না। এই জন্য আনইউটিলাইজ ক্রিল, ইউটিলাইজ ক্রিল আর আনইউটিলাইজ ক্রিল। আমার ক্রিল ক্যাপাসিটি 1000, বাট আমার এই যে অর্ডারটা আছে কাপড়ের বর্তমানে, এই অর্ডারটা চালাইতে গেলে আমার যদিও 1000টা ক্রিল আমার ফ্যাক্টরিতে বিদ্যমান আছে, তারপরও আমাকে 100 ক্রিল বসিয়ে রাখতে হবে। 900 ক্রিলকে আমি ইউজ করবো। বাকি লাস্টের যে 100 ক্রিল, ফার্স্টের 100 না লাস্টের 100, কোনগুলোকে বসায় রাখবো? লাস্টের 100, মানে টেনশন ভেরিয়েশন কম হবে। লাস্টের 100 ক্রিল, এপাশ থেকেও লাস্টের 100, মানে 50টা করে 100 ক্রিল আমি বসায় রাখবো। 900 ক্রিল আমি ইউজ করবো। তো আমরা এই যে 900 সুতাকে যে নিয়ে আসি, মনে করো এখানে সুতা আছে, এরকম সুতা আছে, তো সুতা থেকে সুতা নিয়ে আসতেছো, এখানে 900 সুতা নিয়ে আসবো নাকি? এরকম কয়টা বিম বানাবো? 6টা। অ্যাট এ টাইম হবে এগুলা? একটা মেশিন দিয়ে কি অ্যাট এ টাইম হবে? কিভাবে হবে? একটা 900টা ক্রিল বসানো আছে, 450 900 বসিয়ে একটা বিম আমি জড়াবো। তো জড়াতে গেলে বিমের মধ্যে সুতা জড়াবে, জড়ানোর পরে এটা ফিল আপ হয়ে গেল, এটা আমরা খুলে ফেলবো মেশিন থেকে, খুলে আরেকটা বিমকে নিয়ে বসাবো, তারপরে আবার জড়াবো, ওই বিমটা ফুল হবে, খুলে ফেলবো, তারপর আরেকটা বিম, এভাবে করে একটার পরে একটা, একটার পরে একটা, এভাবে করে আমরা কয়টা ক্রিল বানাবো, কয়টা বিম বানাবো? 6টা। কি বিম? এদের নাম কি? তার মানে যেই সেকশনে এই কাজটা হয়, এটাই তো ওয়ার্পিং সেকশন, তাই না? ওয়ার্পিং সেকশনে এরকম ছোটো ছোটো ক্রিল থেকে একবার একটার পর একটা, একটার পর একটা করে 900 করে এরকম 9টা বিম পাচ্ছি। এই 9টা বিমকে তো আমি খুলে ফেলি, মেশিন থেকে খুলে রেখে দিই এক জায়গায়, ট্যাপ মেরে আমরা রেখে দিই। এরপরে এগুলোকে সাইজিং করতে হয়। ওই সাইজিং করার সময় আমরা ওই সবগুলোকে একসাথে করে আবার 5400 সুতাকে এচিভ করে ফেলি। সেটা কীরকম? এগুলোকে বসানো হয়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, নিচে এখানে, এখানে, এখানে বসানো হয়। এই যে সবগুলোকে বসানো হয়, বসিয়ে সবগুলো থেকে যে সুতা আসে, একটা সাইজিং মেশিনের পিছনে ক্রিল বসানোর, মানে বিম বসানোর জায়গা থাকে 10টা 12টা 15টা বিম বসানো যায়। তো আমাদের দেখুন 6টা, উপরে 3টা, নিচে 3টা বসিয়ে, তো সবার থেকে তো সুতা আছে, এর মাথায় 900 সুতা আছে, এটার উপরে আছে এটা, এর মাথায় 900 সুতা আছে, তো নিচে একটা বসালাম, তার মাথায় 900 সুতা আছে। এই 900 সুতা করে করে যখন 6টা বিম থেকে সুতা সামনে যাবে, তখন কটা সুতা আসবে? 5400 সুতা চলে আসবে সামনে। এই যে 5400 সুতা এভাবে করে সামনে চলে আসবে। এখানে আসার সময় আমাদের যে সাইজিং মেশিনটা থাকে, সে সাইজিং মেশিনে এখানে সাইজ ম্যাটেরিয়াল দেওয়া থাকে, মার দেওয়া থাকে, মার, স্টার্স, সিএমসি, পিবিএ, এগুলো দিয়ে আমরা দিয়ে এখানে সাইজিংটা হয়। বাট সাইজিং করার সময়ই, যখন সাইজিংটা হয় তখনই আমরা 6টা সেকশনের সুতাকে একসাথে করে সুতার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে মিলিয়ে ফেলি। 5400 সুতাকে আমরা একটা ফাইনাল বিমে নিয়ে আসি। এই ব্যাপারটা বুঝছো কিনা সবাই? আমাদের ওয়ার্পিং সেকশনে আমাদের ক্রিল ক্যাপাসিটি যতটুকু লিমিটেড, যেই পরিমাণ আছে সেই পরিমাণ সুতাকেই আমরা জড়াই, অত সংখ্যক, অতটা আমার প্ল্যান মোতাবেক দেখা গেলো। আমি প্ল্যান করে দেখছি 6 সেকশনে করলে প্রতি বিমে 900, তার মানে অতটাই 900 করে সুতা আমরা ওয়ার্পিং করে নিই। করে যখন সাইজিং করি, করে তো বিমগুলোকে আমরা সরাই ফেলি, ওয়ার্পিং মেশিন থেকে একটা বিম হলো সরাই ফেলি, একটা বিমগুলোকে রাখা হয়, স্টোরিং করা হয় আর কি। স্টোরিং করে দেন আমাদের সাইজিং মেশিনে বিমগুলোকে বসানো হয়। সাইজিং মেশিনে ইনপুট কি? ওয়ার্প বিম। সাইজিং মেশিনে ইনপুট দেওয়া হয় কি? ওয়ার্প বিম। তাহলে সাইজিং মেশিনে আমি কয়টা ওয়ার্প বিম ইনপুট দিব সেটা আমার প্ল্যান মোতাবেক। প্ল্যান হচ্ছে ধরো এখানে 6, তাহলে আমি 6টা বিমকে কী করবো? সাইজিং মেশিনের পেছনে বসাবো, বসিয়ে এবার সাইজিং হবে। বাট সাইজিংই হবে না, সাথে সাথে 6টা বিমের যে সুতার সংখ্যাগুলো 900 900 900 সবগুলো মিলে 5400 সুতা সামনে আসবে।
আস্তে আস্তে এবার সুতাগুলো দেখো এখানে এসে ঘন হয়ে গেছে না, আমরা এগুলো একটু পাতলা দেখাচ্ছি আর এখানে একটু ঘন দেখাচ্ছি। এই বিমের যে সাইজ বা আকৃতি, এই বিমের আকৃতিও কিন্তু সেম, বুঝছো কিনা? ওয়ার্ক বিমটা যেরকম দেখতে একটা বিম, ওই ফাইনাল বিম যেটা সেই বিমটাও কিন্তু সেম বিমই, একই রকম বিম। বাট এখানে এটার সাথে এটা পার্থক্য কী? এখানে সুতার সংখ্যা কম, এখানে সংখ্যা বেশি। এখানের চেয়ে এখানে কয় গুণ কম সুতা? 6 গুণ। আর এটার চেয়ে এটার 6 গুণ সংখ্যা সুতার বেশি আছে। তাহলে তোমরা আমাকে বলো, এখানের এই যে সুতাগুলো আসছে, এই 6টা বিমের সবগুলো সুতাকে কি এটা একটা বিমে জড়ানো যাবে? যাবে না? যাবে। কেন যাবে? 5400 সুতা, মানে মনে করো এইখানে কি তুমি বিমটা খালি রাখবা? না, এই বিমের যে ধারণ ক্ষমতা, সে যতটুকু সুতাকে ধরতে পারে, নিজের মধ্যে ধারণ করতে পারে, ততটুকু সুতাকে তো তুমি কি করবা? জড়াবা। তারপরে এটাকে ফুল করে ফেলছো তুমি, একদম ফুল 900 সুতা দিয়ে ফুল করছো। তাহলে এইটাকে যখন এনে এরকম 5-6 জনের সুতা যখন একজনের উপর দিয়ে দিবা, সে কি ওই পুরো সুতা নিয়ে ফিল হবে না আরও আগেই ফিল আপ হয়ে যাবে? একই সাইজের তো, এটা যত বড় এটাও তো তত বড়ই। এমন তো না যে এটার চেয়ে এই বিমটা 6 গুণ বড়, সাইজের দিক থেকে বড় না তো, সেম। তো এখানে যে সুতা সেই সুতো তো এখানে আসবে। এখন 6 জনের খাবার ও একা কীভাবে খাবে? 6 জনের যে যতটুকু সুতো ধারণ করে আছে সে একা, তার মধ্যে সবগুলো সুতো জড়াই নেবে কীভাবে? না, কিন্তু কম তো জড়াই না। কম যদি জড়াইতাম, ধরো এটাতে এই পর্যন্ত সুতো জড়ানো হয়, মনে করো একবারে ফুল করা হয়, কিন্তু এটাকেও তো আমরা ফুল করি। এমন যদি হতো এটার চেয়ে এটা 6 গুণ কম জড়াইতাম, এটুকু পর্যন্ত সুতো জড়াইতাম, তাহলে একটা ব্যাপার ছিল। কিন্তু এটাকে একদম রিফিল করা হয়, ফুল করা হয়, যতটুকু তার ক্যাপাসিটি ততটুকু পর্যন্ত সুতো জড়ানো হয়। এখানেও যতটুকু সুতো ক্যাপাসিটি ততটুকু জড়ানো হয়। তো তাহলে এখানে ফুল সাইজের বিমগুলো থেকে এখানে কি ফুল বিম পাওয়া যাবে? না। ধরো আমি এখানে 900 সুতা আছে না, ধরো 12,000 মিটার সুতা আছে, প্রত্যেকটা সুতা কত করে? 12,000 মিটার। তাহলে এখানে কি 12,000 মিটার, এটাও 12,000 মিটার, এটাও 12,000 মিটার। 12,000 মিটারটা কি? সুতার লেন্থ। 900 সুতা, আর প্রত্যেকটা সুতা কতটুকু লম্বা? 12,000 মিটার। মানে 900 সুতা দিয়ে 12,000 মিটারে এই প্যাকেজটা, মানে বিমটা ফিল হয়ে গেছে, এটাও ফিল হয়ে যাবে। যখন এখানে তুমি নিয়ে আসছো, যখন সুতা দিছো 5,400, তখন সে কি 12,000 মিটার সুতা ধারণ করতে পারবে কিনা, এটা হচ্ছে কথা। না, আমার কথা হচ্ছে পরবর্তী প্রসেস তো পরে। এখন এই বিমটা 5,400 সুতা নিয়ে, যারা কিনা 900 সুতা নিয়ে, মাত্র 900 সুতা নিয়ে 12,000 মিটার সুতাকে জড়িয়ে তার মধ্যে সে একদম টয়টুম্বুর হয়ে গেছে, ফিল হয়ে গেছে ফুললি। এখন এ 5,400 সুতা, ওদের চেয়ে 6 গুণ বেশি সুতা নিয়ে সে কি 12,000 মিটার সুতা তার মধ্যে ধারণ করতে পারবে? পারবে না। এটা তো স্বাভাবিক বিষয়, ভলিউম এক না। এটা এখানে যে ভলিউম, এই ভলিউম তো সেম। তো সেম ভলিউম হলে তার মধ্যে 6 গুণ কম সুতা জড়াতে হবে। কতটুকু? 12,000-এর 6 গুণ কম কত? 6 ভাগ করলে 2,000, 2,000 মিটার। যখন 2,000 মিটার সুতা জড়াই ফেলবা এখানে, এই বিমটাতে আর 1 ইঞ্চি সুতাও জড়ানো যাবে, এটা ফিল আপ হয়ে যাবে। তখন কি করতে হবে? কাটতে হবে, কেটে এই বিমটাকে খুলে সরাই ফেলতে হবে, আরেকটা নতুন খালি বিম এনে বসাইতে হবে। বসায়া এই ট্যাপ দিয়ে জোড়া দিয়ে আবার ঘুরাইতে হবে। যখন এখানে 2,000 মিটার সুতা আবার জড়াই যাবে, তখন ওই বিমটা আবার কি হয়ে যাবে? ফিল হয়ে যাবে। ফিল হয়ে এটাকে আবার সরাই ফেলবে। তো এভাবে করে এই 6টা বিম থেকে আলটিমেটলি কয়টাই বিম প্রডিউস হবে? 6টাই, যেহেতু ভলিউম সেম, এটা ধারণ ক্ষমতা সেম। এই 6টা প্রি বিম থেকে 6টাই ফাইনাল বিম প্রডিউস হবে। বাট এই 2টা বিমের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য কি? এই বিমগুলোতে সুতার সংখ্যা কম, বাট লেন্থটা যতটা সেকশন করা হয় তত গুণ বেশি। যেমন এখানে সুতার সংখ্যা 900, কিন্তু কয়টা সেকশন করতে হয়েছে আমাদেরকে? 6টা। তার মানে এই বিমে যা সুতা থাকবে তার চেয়ে 6 গুণ বেশি সুতা এখানে থাকবে। এখন আমার তো এই বিমের সাথে তো কাপড় জড়িত, তো কাপড় যে চাহিদা আছে বাজারে, আমাকে বলছে যে 2,000 মিটার করে করে আপনি এক একটা কাপড়ের রোল বানিয়ে দিতে হবে।
তো আমি তো এখানে 2000-এর কম পারতেছি না, তাহলে আমাকে এখানে রোল পাঠাতে হবে 2000 মিটারের সুতার। তাহলে 2000-এর 6 গুণ বেশি সুতা তুমি এখানে কী করতে পারবা, জড়াইতে পারবা বা জড়াইতে হবে। সুতা জড়াবা 900 বা জড়াবা 12,000 মিটার, 900 12,000 মিটার। এভাবে করে করে তুমি 6টা বিম প্রডিউস করবা প্রি বিম, আর এখান থেকে সাইজিং করার পর যে ফাইনাল বিম পাবা সেটাও কি 6টাই একই আকৃতির, বাট এখানে সুতার এন্ডসের সংখ্যা বেশি। 5400 সুতা, কিন্তু লেন্থ কি 6 গুণ কম। এখানে যেখানে 12,000 মিটার সেখানে মাত্র 2000 মিটার। এই ব্যাপারটা হচ্ছে আমাদের মানে ওয়ার্পিংয়ের মূল কনসেপ্ট। এটা যদি বোঝো তাহলে বাকি চ্যাপ্টারের জিনিসগুলো তোমাদের জন্য বোঝা এবং ম্যাথ করাটা খুব সহজ। তার মানে আমরা যদি একটু সামারি করি, সেটা হচ্ছে আমাদের ক্রিল ক্যাপাসিটিটা যদি প্রশ্ন হয় যে ক্রিল ক্যাপাসিটি কেন একটা ফ্যাক্টরিতে 5000 রাখা যায় না, কারণ কি? একটা উইভিং ফ্যাক্টরিতে ক্রিল কেন 5000 রাখা যায়? একটা হচ্ছে সর্বশেষ সুতার টেনশন মেনটেন করা যাবে না, প্রধান সমস্যা। তারপর হচ্ছে স্পেসের সমস্যা, তারপর ওয়েস্টেজ হবে, লাস্টের সুতাটা আনতে গেলে ওয়েস্টেজ বেশি হবে। এই জন্য একটা ফ্যাক্টরিতে, উইভিং ফ্যাক্টরিতে প্রিপারেটরি প্রসেসে ক্রিল ক্যাপাসিটি কী থাকে, লিমিটেড থাকে, একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। এখন এই নির্দিষ্ট পরিমাণ ক্রিল ক্যাপাসিটিতে আমাদের উইভিং প্ল্যান করার সময় ওয়ার্পিং সেকশানে প্রি বিমে বা ওয়ার্প বিমে অ্যান্ডসের সংখ্যা কমাই দিতে হয়। কতটুকু কমাবো? আমার ফাইনাল বিমে যত অ্যান্ডস লাগবে তার ওই যে আমরা হিসাব করে দেখালাম, ভাগ দিয়ে, আমার ক্রিল ক্যাপাসিটিতে ভাগ দিয়ে যতটা সেকশন দরকার হয় ততটা সেকশনই করতে হবে। এখন একটা পেলাম সেকশনের সংখ্যা পেলাম, আমি তো সেকশনের সংখ্যা হিসাব করলাম যে 6টা সেকশনে আমার কাজটা হবে। যদি আমার তোমার এই ফ্যাক্টরিতে ক্রিল থাকতো 800, তখন তুমি 6 সেকশনে পারতা হইতো? কী করতে হইতো তখন? ওই 5400-কে তুমি ভাগ দিতা কত দিয়ে? 800 দিয়ে। তখন যদি মিলে যেত তো ভালো, না মিলে গেলে ওই পরবর্তী ফ্র্যাকশানে গিয়ে অতটা সেকশন করা লাগতো। তো তখন ওই যতটা সেকশন করতে হবে তত দিয়ে ভাগ দিতা 5400-কে, তাহলে পেয়ে যেত কতটা ক্রিল তোমাকে ইউজ করতে হবে আর বা কতটা ক্রিল বসায় রাখতে হবে। তো যতটা ক্রিল ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্পিংয়ে সুতার সংখ্যা। ওয়ার্পিংয়ে সুতার সংখ্যাটা আমরা পাবো। ওয়ার্পিংয়ে সুতার সংখ্যা পেতে হলে তোমাকে কিন্তু ফাইনাল বিমে মানে কাপড়ের মধ্যে কয়টা এন্ডস লাগে তা জানতে হবে। কাপড়ের এন্ডসের উপর ভিত্তি করে ওয়ার্পিংয়ে কয়টা ক্রিল ইউজ করব বা কতটা সুতা দিব সেই সংখ্যাটা পাবো এটা। এবারে কাপড়ে যে সুতার লেন্থ, মানে কাপড়ে যে একটা বিমের যে সুতার লেন্থ, একটা বিমের মধ্যে কতটুকু সুতা জড়ানো হবে, সেই যে লেন্থ 2000 মিটার, সেইটাকে আবার ওই সেকশন দ্বারা গুণ করে অত গুণ বেশি সুতা তুমি কি করবা, প্রত্যেকটা বিমে জড়িয়ে নিবা। তাহলে সমান সংখ্যক ওয়ার্প বিম থেকে সমান সংখ্যক ফাইনাল বিম বা উইভার্স বিম প্রডিউস করা যাবে। যদি তুমি এটা না করো, দেখা গেছে তুমি এখানে 10,000 মিটার সুতা কী করলা, জড়াইলা 900 সুতা জড়াইলা 10,000 মিটার, তখন কিন্তু আলটিমেটলি এখানে 2000 মিটারে তুমি বিম পাবা না, পাবা না। তার মানে প্রথমত হচ্ছে আমাদের অ্যান্ডসের সংখ্যাকে আমরা ভাগ দিয়ে, ক্রিল ক্যাপাসিটি দ্বারা ভাগ দিয়ে সেকশন বের করি। তো সেকশন যখন পেয়ে যাই, আমাদের এগুলো ম্যাথ করতে পুঙ্খানুপুঙ্খের ব্যাপারটা বুঝতে হবে, ম্যাথ করতে গেলে তখন লাগবে। 6টা সেকশন যখন আমি পেয়ে যাব, তখন এই 6 দ্বারা আমি আবার গুণ করি কাকে, এই ফাইনাল বিমে যতটুকু সুতা থাকা দরকার সেই সুতার পরিমাণকে সেকশন দ্বারা গুণ করে অতটুকু সুতাকে আমরা ওয়ার্পিং করে থাকি। তার মানে মূল কথা হচ্ছে ওয়ার্প বিমে সুতার সংখ্যা হবে কম, বাট সুতার পরিমাণ হবে বেশি। আর ফাইনাল বিমে সুতার সংখ্যা হবে বেশি, বাট সুতার পরিমাণ লেন্থ যেটা আছে সেই লেন্থ হবে কম। এখন কত গুণ কম হবে? সেকশনের সমান, সেকশনের গুণিতক। আবার এখানে কত গুণ বেশি সুতা হবে, মানে লেন্থ হবে ওই সেকশনের সাথে গুণ। সেকশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। 6টা সেকশন করলে 6, তার মানে 6 হচ্ছে আমাদের জন্য একটা সেকশনের যদি মান থাকে, তাহলে আমি বলতে পারবো যে ওয়ার্প বিম থেকে ফাইনাল বিমে 6 গুণ বেশি সুতা আছে, ঠিক আছে। আবার ফাইনাল বিমের চেয়ে ওয়ার্প বিমে 6 গুণ বেশি লম্বা সুতা আছে।